Allahumma salli ala sayyidina wa ala ali কোথায় আসছো কোথায় চলছো কোথায় যাবে চলিয়া এই দুনিয়ার মায়ায় পড়ে যেও না সব ভুলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কাফনের কাপড় পরতে হবে, এ কাপড় তো থাকবে না, ধনী থাকো গরিব থাকো আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে পড়ো দুরূদ হদুয়ার দরবারে বসিয়া, মোদের দুরূদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরম শ্রদ্ধেয় হযরত হযরত পীর সাহেব হুজুর মাদ্দাজিল্লুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মেহমান, দক্ষিণবঙ্গের বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা আজিজুর রহমান নেসারাবাদী কায়েদ সাহেব হুজুর কেবলা মাদ্দাজিল্লুল আলী, আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বিভিন্ন এলাকার থেকে আগত হযরত উলামা ইকরাম, বুজুর্গানে দ্বীন, প্রাণ প্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে বিভিন্ন এলাকার থেকে একত্রিত হয়ে আল্লাহর ওলির দরবারে জুড়ে মিলে বসার মতো তৌফিক দান করেছে। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মহতি মাহফিলে কবুল ও মঞ্জুর করেছে, বসার মতো, আসার মতো, কথা বলা, কথা শোনার মতো একটা পরিবেশে, একই মায়ের সন্তানের মতো, একই ফুলের বোটার মতো জুড়ে মিলে বসতে দিয়েছেন, সে আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মাগরিবের নামাজের পর থেকে রাত প্রায় এখন 9টা, দীর্ঘ সময় পর্যন্ত বিভিন্ন বক্তাদের মুখে শ্রুতি মধুর, ত্রুটি মুক্ত, প্রাঞ্জল ভাষায় করণীয় বর্জনীয় সম্পর্কে দিক নির্দেশনামূলক অত্যন্ত চমৎকার কোরআন ও হাদিসের যাচাইয়ের কষ্টি পাথরে অত্যন্ত মূল্যবান আলোচনা শুনেছেন। ওনাদের আলোচনার পরে আপনাদের সম্মুখে আলোচনা করার মতো তেমন কোনো ভাব, ভাষা, দক্ষতা, যোগ্যতা, এলেম, কালাম কোনোটাই আমার নেই, আমি ভালো জানি। তবুও আপনারা আমাকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, এ দরবারে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সম্মুখে আমাকে যেন সহিভাবে কিছু কথা উপস্থাপন করার মতো তৌফিক দান করে।
এবং সমস্ত কথার লক্ষ্য আর উদ্দেশ্য এই যেন হয় যে কথা দ্বারা আমি নিজেও উপকৃত হতে পারি, আপনারাও কিছু উপকৃত হতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্রেফ মাত্র হেদায়েতের উদ্দেশ্যে যেন কিছু কথা উপস্থাপন করতে পারি, আল্লাহ যেন আমার নবী পাকের তোফায়েলে আমার পরম শ্রদ্ধ রাহবারে কামেল মুর্শিদে মোকাম্মেল এর পদধূলির বদৌলতে যেন আপনাদের সম্মুখে সেভাবে কথা বলার তৌফিক দান করে। সকলে আমার জন্য দোয়া করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আজ আমরা এই মাহফিলে উপস্থিত হয়েছি, সকলেরই মনে আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, মাহফিলে গেলে মানুষের অন্তর খুশি হয়, শান্তি লাগে। কি বলেন, ঠিক না ঠিক? আজ মানুষ সব অশান্তির বেড়াজালে আবদ্ধ। কি বলেন, ঠিক না ঠিক? না সব মানুষ শান্তিতে আছি? অশান্তিতে না শান্তিতে আছি? জিজ্ঞেস করবেন ছেলের কাছে তুমি কেমন আছো, বলবে তেমন শান্তিতে নাই, বাবা আমার যথাযথ কর্তব্য বা দায়িত্ব আমার প্রতি পালন করে না। তাহলে বোঝা গেল বাপের প্রতি ছেলে অখুশি। কি বলেন, ঠিক না ঠিক? বাবার কাছে জিজ্ঞেস করলে শুধু দোয়া করেন, ছেলে পেলে আমার কথা শোনে না, তাহলে বোঝা গেল বাপ ছেলের প্রতি। ওস্তাদের কাছে জিজ্ঞেস করলে বলে হুজুর কি বলেন, মাদ্রাসার পরিবেশ ঘুরাই ফেলাইতাম যদি ছাত্ররা ভালো হইত। বলে কি বলে না? ছাত্রদের কাছে জিজ্ঞেস করলে বলে হুজুর আদর্শ শিক্ষকের অভাব, যদি শিক্ষকই ভালো হইতো তো আমরাও ভালো হয়ে যাইতাম। তাহলে বোঝা গেল ছাত্র শান্তিতে নাই, ওস্তাদও। আমরা ওয়াজে গেলে মহিলারা চিঠি পাঠায় আমাদের কাছে, হুজুর একটু ওয়াজ করিয়ে দেবেন, স্বামীরা যেন আমাদের পিডায় না। কি করে না, জোরে কন। এগো পিডান খাইতে খাইতে হুজুর পিঠ তক্ত হয়ে গেছে। হুজুর স্বামীর কি স্ত্রীর প্রতি কোনো কর্তব্য নাই? এই স্ত্রীর প্রতি স্বামীর কি কর্তব্য, এর উপর ওয়াজ করবে। তা বোঝা গেল তাইলে স্ত্রী বেচারি শান্তিতে আছে না অশান্তিতে আছে? পুরুষরা তো জানে না এই সিডির খবর, এরা কানে কানে কয় হুজুর তবলিগে গেছি, পীরের মুরিদ হইছি, শেষ রাতে তাহাজ্জুদ পড়তে উঠে বুড়িরে কই ওঠ একটু তাহাজ্জুদ পড়। বুড়ি আবার ল্যাপ ফাঁক করিয়ে কয়, বুড়ি হইয়া ভাম হইছো, এতদিন তাহাজ্জুদের খবর আছে না, তুমি পড়ো তুমি পড়ো। তো হুজুর স্ত্রী স্বামীর প্রতি কি কর্তব্য আছে, এর উপরে ওয়াজ করবেন। বক্তা আছে অনেক, কি এ ধরনের সিডি যায় কি যায় না। তা বোঝা গেল স্ত্রী অশান্তিতে আছে, স্বামীও, প্রিন্সিপাল সাহেব অশান্তিতে আছে, ছাত্ররাও, বাপ অশান্তিতে আছে, ছেলেও। চেয়ারম্যান সাহেব কেমন আছেন? আসসালামু আলাইকুম। কয় হুজুর আছি কি, রাস্তাঘাট ভালো করবো কেমনে, জনগণ ভালো না। তাহলে বোঝা গেল চেয়ারম্যান সাহেবের অন্তরে খুশি নাই। জনগণের জিজ্ঞেস করলে কেমন আছেন, কয় হুজুর কেমন বুঝামো, আগামী নির্বাচন। আপনাকে চেয়ারম্যান সাহেব কয় নাই কিন্তু, তাহলে হুজুর চা খাই আর ভোট দেবো না, একবার দিছি। তাহলে বোঝা গেল চেয়ারম্যানও তার জনগণের প্রতি খুশি না, জনগণও চেয়ারম্যানের প্রতি। অবশ্যই এই ইউনিয়নের কথা বলতে পারি না, অন্য অন্য ইউনিয়নে আছে। কি কোন আছে নাই? পটুয়াখালীর দক্ষিণ অঞ্চলের নাম বলবো না, এক জায়গায় ওয়াজ করতে গেছি, আসরের নামাজের পরে কয় হুজুর এই যে ইমামকে ধ্যান একবার পাল্টাম, এইবার আমার দাওয়াত দিয়ে না, সেরে বল পাল্টাই। আমি বলি অপরাধ? হুজুর হে মসজিদের ডেভেলপমেন্টের চিন্তা করে না, এখানে ঘুরিয়ে বেড়ায়, এর হুজুর 7 দিনের মধ্যে পাল্টাম, আর নাইলে হুজুর টাইট করে ওয়াজ করবেন। ইমামের কি কর্তব্য আছে মুক্তাদের প্রতি, মসজিদের প্রতি, এই ওয়াজ করবেন। মাশাআল্লাহ, কত সাবজেক্টের ওয়াজ করা যায়। কোন স্টেজে উঠছি, ওয়াজ করার সাথে সাথে, খুতবার সাথে সাথে ইমাম সাহেব কানে কানে কয় হুজুর ওয়াজ করে এই মোনাজাত দেবেন না, আমার কিন্তু 14 মাসের বেতন ভাই। কয় মাস? 14 মাসের বেতন ভাই থাকলে এবার অন্তরে শান্তি থাকে, এতে এমনি পাগল হয়ে যাওয়ার কথা। কথা বলছেন? আমার পাশে আবার ওই যে ইমাম পাল্টাইবে কইছে, একগো পাশে বাবা। আমি বলি কি বেটা 14 মাসের বলে বেতন ভাই, ইমামের মাথা ঠিক আছে? এত যে রুকু সিজদা কয় রাকাত, 3 রাকাতে সালাম ফিরে না 4 রাকাতে সালাম ফিরে, এই তো ঠিক নেই। তো শান্তি আছে কারোর মধ্যে? জোরে কয় শান্তি আছে? শান্তি কার কাছে? জোরে কয়, জোরে কয় শান্তি কার কাছে? আপনার আমার সাথে বলুন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজুস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, লক্ষ্য করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, বুঝতে হবে, এ দুনিয়ার যত মানুষ শান্তি তালাশ করুক, কোন মানুষের কাছে শান্তি না। দুনিয়ার तमाम মানুষ অশান্তির বেড়া জালে নিমজ্জিত, শান্তি মওজুদ আমার আল্লাহর কাছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। কার কাছে শান্তি? আল্লাহই জানাই দিয়েছে শান্তি আমার কাছে।
দুনিয়ার দুইটা কথার উপরে তামাম মানুষ একমত। আল্লাহ সম্পর্ক আজ পর্যন্ত সমস্ত মানুষ এক হইতে পারে নাই। নাউজুবিল্লাহ। বলে হুজুর এ কি আবার নতুন কথা কন? দেখবেন একজনে কয় ৩৬ কোটি দেবদেবীরে পূজা করো তাইলে তোমরা শান্তি পাবা। কয় কি কয় না? আর একজনে কয় আল্লাহ আছে বিশ্বাস করি, তবে হযরত উযায়ের আলাইহিস সালাম আল্লাহর পোলা। জোরে কয় নাউজুবিল্লাহ। আর একজনে কয় শান্তি যদি পাইতে চাও গৌতম বুদ্ধের অনুসারী হও। কি কন ঠিক নেবে ঠিক? আর একজনে কয় শান্তি যদি পাইতে চাও ও সমস্ত সব ব্যবসা ছাড়ো, তোমরা সব নাস্তিক হয়ে যাও। জোরে কন নাউজুবিল্লাহ। তাহলে সব মানুষ শান্তির দিকে দাওয়াত দে। কি কন? কিন্তু আল্লাহ সম্পর্কে সমস্ত মানুষ কি কন এক হইতে পারছে নাকি? তাম দুনিয়ায় দুইটা জিনিসের উপর একমত। টুপি গোলদে মোনা পাস করলি লম্বা না খাটো, এর মধ্যে এক হইছে আজ পর্যন্ত। কন জিকির আস্তে করবো না জোরে করবো, এক হয় নাই। হুজুররা কি কোন হইছে? হয় নাই। এমনি করে সব ব্যাপারে অনৈক্য আছে। তাম পৃথিবীর মধ্যে দুইটা ব্যাপারে কোনো অনৈক্য নাই। কয়টা ব্যাপার? এক নম্বর ব্যাপার, এই পৃথিবীর থেকে সকলের মৌতের শরবত পান করতে হবে, মরতে হবে, বিদায়ের ঘন্টা বাজবে, দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। এই ব্যাপারে অনৈক্য নাই। থাকলে কোন সরসিনা চরমনাই মোকামি হদ্দ পাঙ্গাইছে তালগাছে পিরজি থানবী গাজজালি জামাত ইসলাম সাধারণতন্ত্র খেলাফত মজলিস যত দল আছে, কোন দলের মধ্যে মরার ব্যাপারে অনৈক্য আছে? জর্জ বুশ, বিল ক্লিনটন, জিয়াউর রহমান, খালেদা জিয়া, শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান, এরশাদ সাহেব সহ আরম্ভ করিয়ে দেয় ইন্দিরা, কংগ্রেস, জ্যোতি বসু, হ্যাঁ, এই যত সারা ওয়ার্ল্ডের মধ্যে সমস্ত নেতাদের মধ্যে সবাই কি কয় মরতে হবে না? হবে না? বিগত দিনে সরকাররা মরছে কি মরে না? এই মরতে হবে, এই কথার ব্যাপারে তাম পৃথিবীতে কোনো দল নাই, মত নাই, সব মানুষের সিদ্ধান্ত এক। নাকি কোন দেশে কয় যে আমার দলে মরা লাগবে না, তাহলে এই দলে যাই যোগ দুম আগামীকাল। কি কয় মরা লাগবে? সবাই কয়। এই মরার ব্যাপারে অনৈক্য নাই। আর একটা ব্যাপারে অনৈক্য নাই। হিন্দুরা কয় ৩৬ কোটি দেবদেবীরে পূজা করো শান্তি পাবা। তাহলে বোঝা গেল হিন্দুরাও কি চায়? জোরে খান কি চায়? মাইকের আওয়াজ বোঝেন না? আর বৌদ্ধরা গৌতম বুদ্ধের অনুসারী, তারা কি কয় বৌদ্ধ ধর্মের পূজা করো তাইলে কি বাবা? তাহলে বোঝা গেল বৌদ্ধদেরও কি দরকার? নাস্তিকরা করো নাস্তিক হও তাইলে কি বাবা? তাহলে বোঝা গেল নাস্তিকরাও কি চায়? শান্তি চায়। যারা হযরত উযায়ের আলাইহিস সালামের খোদার পোলা কয় নাউজুবিল্লাহ, ওরাও কি কয়? তাহলে শান্তির দরকার। আস্তিকরাও বলে, নাস্তিকরাও বলে, গরিবরাও বলে, ধনীরাও বলে, রাজাও বলে, প্রজাও বলে, পীরও বলে, মুরিদও বলে। কি বলেন ঠিক নেবে ঠিক? চেয়ারম্যান সাহেব বলে শান্তির দরকার, জনগণও বলে শান্তির দরকার, ডিসিও বলে শান্তির দরকার, এসপিও বলে। তাহলে মরা লাগবে এই ব্যাপারে অনৈক্য নাই, আর শান্তিরও দরকার এই ব্যাপারে অনৈক্য নেই। কি কন? আর একটা ব্যাপারেও এই দুই ব্যাপারে এক, আর কোন ব্যাপারে এক নাই। কি কোন আছে নাকি? থাকলে কয় আমার ভাইরা, এই জন্য লম্বা কথা নয়, দুইটা কথা দিয়ে শুরু করব, দুইটা কথা দিয়ে শেষ করব। আজ এই মজলিসে বহু আলেম ওলামা বুজুর্গণের দিনের তাশরিফ এনেছে। দুইটা কথা যদি কোনো মানুষ মনে রাখতে পারে, আর দুইটা কথার উপরে কোনো মানুষ যদি অঙ্গীকারবদ্ধ হইতে পারে, কয়টা কথা? এক নম্বর কথা, মানুষ শান্তি চাও, যদি শান্তি পেতে চাও প্রথম নম্বর অঙ্গীকারবদ্ধ হইতে হবে, আল্লাহ যতদিন এই দুনিয়ায় থাকবো সম্পূর্ণভাবে তোমার হুকুম অনুযায়ী জিন্দেগি পরিচালিত করব। কার হুকুম? জোরে কয়। এই একটা কথার উপর অঙ্গীকারবদ্ধ হইতে হবে। দ্বিতীয় নম্বর, আল্লাহ যতদিন এই দুনিয়ায় থাকবো ততদিন তোমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার হাবিবের পদাঙ্ক অনুসরণ করে চলবো, তোমার হাবিবের পদাঙ্ক অনুসরণ করে চলবো, তোমার হাবিবের প্রদর্শিত রাস্তা অনুযায়ী চলবো। এই দুইটা কথার উপরে কোনো মানুষ যদি অঙ্গীকারবদ্ধ হইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মায় তার এই 3.5 হাত বডিটা আল্লাহ নিজের জিম্মায়, নিজের জামিনে আল্লাহর বানানো পবিত্র জান্নাতের দরজায় ভিড়াই দিবে। মাঝখানে কোনো প্রতিবন্ধকতা তাকে ঠেকাইতে পারবে না, আর কোনো আজও দরকার পড়বে না। দুইটা কথার উপর অঙ্গীকারবদ্ধ হইতে হবে। আল্লাহ আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কথাবার্তা, লেনদেন, আমল আখলাক, লেবাস পোশাক, ঘরে বাইরে, স্কুলে কলেজে, ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা পদক্ষেপে আমি আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে চলবো। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, পর্দার আড়ালের মায়েরা, কোন মানুষ যদি এই দুইটা কথার উপরে পূর্ণ অঙ্গীকারবদ্ধ হইতে পারে, তার এই 3.5 হাত বডিটা যদি নবীজির রঙে রঙিন করতে পারে, কার রঙে? জোরে কন।
শুধু নবীজির রঙে রঙিন করলে চলবে না, ব্যক্তিগত জীবনে নবীজিকে অনুসরণ করতে হইবে, পারিবারিক জীবনে নবীজিকে অনুসরণ করতে হইবে, রাজনৈতিক জীবনে নবীজিকে অনুসরণ করতে হইবে। কোন জীবনে? জোরে কোন। হুজুর ব্যক্তিগত জীবনে অনুসরণ করব, পারিবারিক জীবনে অনুসরণ করব, তসবিহ তাহলিল ঠিক মতো করব, টুপি জামাও ঠিক মতো রাখবো, খাওয়ার সময় দস্তারখান বিছিয়ে খাবো। শুধু একটা ব্যাপারে এক হইতে পারবো না, রাজনৈতিক জীবনে। খাঁটি মুসলমান হওয়া যাইবে? জোরে কোন, জোরে কোন, জোরে হওয়া যাইবে? হওয়া যাবে না। এই জন্য ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই ইসলাম। তামাম পৃথিবীর মানুষ এই ইসলামের দিকে এখন তাকিয়ে আছে। শান্তির একমাত্র পথ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোথাও শান্তি নেই। কি কোন আছে নাকি? যদি কোনো মানুষ এই দুইটা কথার উপর অঙ্গীকারবদ্ধ হইয়া বিশ্বনবীর পদাঙ্ক অনুসরণ করে চলতে পারে, আল্লাহ তার হায়াতে বরকত দিবে, রিজিকে বরকত দিবে, কথায় বরকত দিবে, চেহারার মধ্যে বরকত দিবে। কি বলেন, ঠিক নেবে? ঠিক। সমস্ত জায়গায় বরকত পাবেন। আজ तमाम জায়গায় বরকত শূন্য মানুষ হয়ে যাইতেছে, বরকতের জন্য পাগল। বরকত ওয়াজ করে বুঝান যায় না? যায়। কি করেন? বরকত উপলব্ধি করার জিনিস। বরকত কি করার জিনিস? ধরে এখন আমার বাইরে একটা কুকুরের বাচ্চা হয় কয়টা? কন্ত 5টা 6টা। একটা গরুর বাচ্চা হয় কয়টা? দৈনিক কয়টা কুকুর জবাই দিয়ে খায়? বুঝছে কইেন? আমরা না হয় না খাই, অন্য ধর্মের লোকেরা খায় না। দৈনিক গরু কয়টা জবে হয়? ঈদুল ফিতর, ঈদুল আজহা, সিরাতুন নবী, মিলাদুন নবী, দাওয়াতুন নবী, ইসালে সব, খতনা, বিয়া, অলিমা, আরো কত ফলনা দফনা, কত পথ আছে। কি কন? এতে দৈনিক লক্ষ লক্ষ গরু। আচ্ছা, গরুর বাচ্চা হয়েছিল কয়টা? কুকুরের হয়েছে কয়টা? বাংলাদেশ সরকারের কাছে দাবি, হদুয়ার পীর সাহেবের তরফ থেকে, আগামী দিন পেপারে দেখতে চাই মাননীয় শাহাবুদ্দিন সাহেব এই বাংলাদেশে একটা পরিসংখ্যান দিয়ে জানাইবেন, যেহেতু গরুর বাচ্চা হয়েছে একটা, কুকুরের বাচ্চা হয়েছে 5টা। এই সুমারি আমাদের কাছে নাই, কিন্তু আমরা জানতে চাই গরু বেশি না কুকুর বেশি? পেপারে গরু বেশি আইবে না কুকুর বেশি আইবে? বুঝছে কইছেন? গরু দেই একটা হয়েছে, কুকুর হয়েছে কয়টা? তো এরপরে গরু বেশি হওয়ার কথা না কুকুর বেশি হওয়ার কথা? কি কন? সব জায়গায় যারা পাইকারি আর অঙ্ক করিয়ে কয়, এরা কইবে কুকুর বেশি হইবে, কিন্তু গনলে কি পাইবে বেশি? গরু বেশি পাইবে না কুকুর বেশি পাইবে? কারণ গরুর মধ্যে বরকত, কুকুরের মধ্যে। কি কন, ঠিক নেবে? ঠিক। মাদ্রাসায় চাকরি করে যে হুজুরে, মাদ্রাসার হিসাব করলে 13,000 14,000, যারা ঘুষ খায় মনে করে ও রে এটা টাহা। কি কন, ঠিক নেবে? ঠিক। মাদ্রাসায় চাকরি করে 2350 বেতন পায়। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এমন শ্বাস দে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কি কন, ঠিক নেবে? ঠিক। আর বেতন পায় 3,000, ঘুষ খায় 30,000। কত হইছে? সালাম দিয়ে কইবেন, বড় হাওলাদার সাহেব কেমন আছেন? নাই ঠক নাই, ভালো। কি ভাই, সত্য না মিথ্যা? করে কি করেন, সত্য না মিথ্যা? এই অবস্থা আছে না নাই? এরপর তো হুজুররা 2350 1650টা স্কুলে চাকরি করে চেহারা ভালো, সহ্য করতে এইটুকু পারে না। কল দেখছো মানুষের বাড়ি খাইতে খাইতে চেহারা ঢুক কেমন কদু কদু করছে। কি কন, ঠিক নেবে? ঠিক। বলে কি বলে না? জোরে কন। ও আমার ভাইরা, ওই 2350 টাকার মধ্যে বরকত, এইটা গরু মাকড়া টাকা, হালাল টাকা। জোরে কন আলহামদুলিল্লাহ। আর ওই 3000 বেতনের লগে 30,000 ঘুষের টাকা, ওইটা কুকুর মাকড়া টাকা। কি মাকড়া? জোরে কন। এই যে ওইটার মধ্যে বরকত নাই। গরিবের পোলাপান ডাক্তারখানা নিয়ে গেলে ডাক্তারে দেখে বলে, হুজুর ভয় নাই কিছু, জ্বরটা খারাপ জ্বর না, বালতির মধ্যে পানি লইয়া তোয়াইলে ভিজে শরীর মালিশ করেন হুজুর, 2 দিনে জ্বর ভালো হয়ে যায়। আর 12 টাকা দামের একটা প্যারাসিটামল সিরাপ নেন হুজুর, 100 রুপিয়া জ্বর গেলে 2 চামচ খাওয়াই দিন, জ্বর কমবে। আর ঘুষ করে পোলাপান লইয়া গেলে ব্যাপারটা তো বুঝলাম না, বুকের মধ্যে কোন কোন শব্দটা ভালো লাগে না, ব্লাডের সিএস করা লাগবে। সিএস এর রিপোর্ট আসতে 7 দিন সময় লাগে, এটা ঢাকা পাঠাইতে হইবে। আর আপনি ঢাকা একিউম তালুকদারের দেখাইয়ান, শিশু বিশেষজ্ঞ ডাক্তার। ঢাকা যাওয়ার পর হিসাব কিতাব করছে, রক্ত পরীক্ষা XYZ সব মিলাইয়ে দেয় যে 49,544 টাকা খরচ হইলে খালি জ্বরের জন্য। বাংলাদেশের একটা খ্যাতনামা মিলে আমার প্রোগ্রাম, জিএম এর বাসায় খাইতে গেছি, জিএম সাহেবকে, হুজুর 1,44,000 টাকা খরচ হয়েছে হুজুর, আমার 103 ডিগ্রি জ্বর হয়েছিল, সিঙ্গাপুর যাওয়া লাগবে। যেহেতু এর বাসায় খাইতে বইছেন তার কইতে পারি নেওয়া, মনে মনে কই এই ওয়াজি তো করলাম সারা বাংলাদেশে।
1,44,000 চিন্তা করা যায়? হাফিজিয়া মাদ্রাসা বানাইতেও 7 পর্যন্ত আসতো 1,44,000 লাগে না। এর খালি জ্বর 103 ডিগ্রির উপরে উঠছে, ওরকম 106 ডিগ্রি জ্বর কত মানুষের থাকে, কি বলেন ঠিক নেবেন? কাজে 1,44,000 গেছে, খালি 103 ডিগ্রি জ্বর হচ্ছে, সিঙ্গাপুর নেওয়া লাগে। কি কন ঠিক নেবে? ঠিক। এইটা বরকত কিসের? জোরে কন। হালালের বরকত। জোরে কন কিসের? এই জন্য 2350 টাকার মধ্যে হাঁস দে, কলিজা ঠান্ডা হয়ে যায়, আর 33,000 মধ্যে না। কি কন ঠিক নেবে? ঠিক। কি বাস্তব সমাজের সাথে সামঞ্জস্য রেখে বললাম না বানোয়াটি করলাম? ও আমার ভাইরা, এই জন্য আমরা মুসলমান। আমরা কি জোরে কন? জীবনে কোনোদিন দরখাস্ত করি নাই, প্রভু গো তুমি আমাদের মানুষ বানাইও। দরখাস্ত করিয়ে থাকলে বন কি কোন কেউ দরখাস্ত করছেন নাকি? বিনা দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, কোনদিন আল্লাহর দরবারে দরখাস্ত করি নাই, প্রভু গো মুসলমান তো দূরের কথা, তুমি মানুষ বানাইও। আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া করিয়া, মায়া করিয়া, মহব্বত করিয়া, ভালোবাসিয়া মানুষ বানাইছে। শুধু মানুষ বানায় নাই, মানুষ বানাবার পরে ল্যাংড়া লুলা কানা খোরা বানায় নাই, আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ গুলা সব সুন্দরভাবে দিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঢাকার থেকে আসি সেদিন একটা লোকের দেখি ডাইন হাতটা স্ট্রোক করছে, বাম হাতটায় শক্তি আছে। টার্মিনাল থেকে আসতেছে তো বাম হাত, ডাইন হাতটা যে নিজের শরীরের সাথে নাড়াইবে এই শক্তিও নাই, বাম হাত দিয়ে ডাইন হাতটারে ধরিয়ে ধরিয়ে সামনের দিকে হাঁটে। এই টাইপের মানুষ আপনারা দেখছেন? মনে মনে চিন্তা করলাম, মালিক 3.5 হাত বডির মধ্যে তুমি একটা হাত দিছো, ডাইন হাতটা আবার প্যারালাইজ করিয়ে দিছো। নিজের হাতটা নিজে চলতে পারে না, বাম হাত দিয়ে চলতে হয়। তুমি তো আমার 2টা হাত সুন্দর রাখছো। ও আমার বন্ধুরা, আমার ভাইরা, নিজে নিজে চিন্তা করতে হবে। মালিক বিনা দরখাস্তে মানুষ বানাইছো। শুধু মানুষ নয়, আল্লাহ মানুষ বানাবার পরে আবার অঙ্গ প্রত্যঙ্গ দিছো, কত সুন্দর ভাবে মানুষ বানাইছো। গরিলা মানব দেহ কতই মাধুরী দিয়া, কত সুন্দর করিয়া সাজাইলা তার হিয়া। কিছুই গোপন নাহি তাহার গানের কাছে, তাহার জ্ঞানের মহিমা এই বিশ্ব ভুবন জুড়িয়া আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, বিনা দরখাস্তে মালিক মানুষ বানাইয়া আল্লাহ আবার মুসলমানের ঘরে পাঠাইছে, কত সুন্দর সূরা দিয়ে বানাইছে। কি কন? এই একটা নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য এখন যদি সেজদা দেই, এক সেজদা যদি কিয়ামত কায়েম হয়ে যায়, আমার বন্ধু আল্লাহর দেওয়া একটা নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আদমি আদা দাইবা জব মুসলমান কর দাই, আয় খোদা কুরবা সওয়া এহসান বর এহসান কর দাই। মালিক জিন্দেগিতে কোনোদিন দরখাস্ত করি নাই, প্রভু গো বিনা দরখাস্তে তুমি আমারে মানুষ বানাইছো। আল্লাহ ল্যাংড়া বানাও নাই, লুলা বানাও নাই, কানা বানাও নাই, খোরা বানাও নাই। আল্লাহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জমিনের মধ্যে মুসলমানের ঘরে পাঠাইছো, বিশ্ব নবীর উম্মত হওয়ার মতো তৌফিক দান করছো। হ্যাঁ, কার উম্মত? বিশ্ব নবীর উম্মত হওয়ার মতো তৌফিক দান করছো। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম কই তুরে আল্লাহর সাথে কথা বলতে, এই জন্য মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হইতো। কি বলেন ঠিক নেবে? ঠিক। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহ ডাক দিয়া কয়, মুসা গো, ও মুসা নবী গো, আপনার জুতা আপনি খুইলা তারপরে কহে তুরে আসেন। কি বলেন ঠিক নেবে? ঠিক। আর আল্লাহর হাবিব মেরাজে যান, মেরাজের পথে আল্লাহর হাবিব যখন জুতা খোলা শুরু করলো, মালিক আমার ডাক দিয়া বলে, নবী গো, আমার হাবিব আপনার জুতা খুলতে হবে না, আপনার জুতা নিয়ে আমার আরশে আজিমে আইসা পৌঁছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আল্লাহ ব্যাপার কিছু বুঝলাম না, আপনি মুসা নবীরে জুতা খুলে আসতে বলছেন আর আমার জুতা নিয়ে আসতে বলতেছেন, ব্যাপার কি? আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, ও আমার হাবিব আপনি জানেন না, মুসা নবী তুর পারে কথা বলতে আসছিল। ওই দিন আমি ছিলাম মেহমান, মুসা নবী ছিল মেজবান। জোরে কোন সুবহানাল্লাহ। যারা দাওয়াত দেয় তারে কয় কি? মেজবান। যারে আনে তারে কি কয়? ডাক দিয়া কয়, আল্লাহ ডাক দিয়া কয়, নবী আপনি জানেন না, মুসা নবী কই তুরে আমারে দাওয়াত দিয়ে এনেছে। ওই দিন মুসা নবী ছিল মেজবান, আমি আল্লাহ ছিলাম মেহমান। আর আজ নবী আপনি আমার কাছে আসছেন, আমি আল্লাহ হইলাম মেজবান, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ হইল মেহমান। ও আমার ভাই, এই জন্য বুঝতে হবে আমরা কোন নবীর উম্মত হইলাম। ওই নবীর উম্মত হইতে পারি। আর সকলে বলুন আলহামদুলিল্লাহ। হয় নাই বাবাজি? জোরে বলেন আলহামদুলিল্লাহ।
অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করতে হবে। আমার বন্ধুরা, ওই নবীর পদাঙ্ক যদি কোনো মানুষ অনুকরণ করে, নবীজি দুনিয়াতে আসেন নাই, আসবেন, সারা জাহান অপেক্ষা আছে। এমন একটা সময় ছিল না? আব্দুল মুত্তালিব, সিরাত ইবনে হিশাম কিতাব খুলুন। আব্দুল মুত্তালিব তখন কওমের চেয়ারম্যান বা প্রেসিডেন্ট বা লিডার। মক্কার মধ্যে একটা জায়গা আছে, হাজী সাহেবরা বলতে পারবে, ওই জায়গার নাম হইল অদিয়ে ফাতেমা। অদিয়ে ফাতেমা নামক জায়গায় দাঁড়াইয়া আব্দুল মুত্তালিব জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেছে। সকলে স্বতঃস্ফূর্ত ভাবে মনোমুগ্ধকর পরিবেশে সুন্দর বক্তব্য শুনতেছে। বক্তব্য শুনতে শুনতে একজন দাঁড়ায় গেছে, ডাক দিয়া বলে, ওগো আব্দুল মুত্তালিব, এই সময় আপনারা তো সুন্দর বক্তব্য শুনতে চাই না, আপনার কাছে জানতে চাই মক্কার বর্তমান যে সমস্যা আছে এই সমস্যার সমাধান কল্পে আপনি কি ব্যবস্থা করবেন। আব্দুল মুত্তালিব মনে মনে একটু অখুশি হইল, জনতার মাঝখানে লজ্জা দিল, কি বর্তমান মক্কার সমস্যা তুমি দাঁড়িয়ে বলো। ওই লোকটা দাঁড়িয়ে বলে, ওগো আব্দুল মুত্তালিব, আপনার সম্মান হানি করার জন্য আমি দাঁড়াই নাই। শুনুন হে আব্দুল মুত্তালিব, এই মক্কার মধ্যে সমস্ত মানুষের মধ্যে পেরেশানি, আসমান থেকে কোনো বৃষ্টি পড়ে না। আব্দুল মুত্তালিব, পারলে বৃষ্টির বন্দোবস্ত করেন, কিভাবে বৃষ্টি হইবে সেই বন্দোবস্ত করেন। আব্দুল মুত্তালিবের হাতে বৃষ্টি না, আব্দুল মুত্তালিবের বাবার হাতেও বৃষ্টি না। বৃষ্টি কার হাতে, জোরে কোন? বৃষ্টি আল্লাহর হাতে। এইবার আব্দুল মুত্তালিব ডাক দিয়া হঠাৎ করে জনতার মাঝখানে বলে, ঠিক আছে, তোমরা আগামী দিন সকালবেলা এই অদিয়ে ফাতেমা নামক জায়গায় হাজির হয়ে যাও। কোন জায়গায়? অদিয়ে ফাতেমা নামক জায়গায় হাজির হয়ে যাও। জনতা ভাঙে দিল, আব্দুল মুত্তালিব বাড়ি চলে গেল। একজন আর একজনকে বলা বলি করে, আগামী দিন সকালে আব্দুল মুত্তালিব বৃষ্টি দেবে, কেমনে দেবে বুঝি না, দেখি যদি বৃষ্টি না হয় আব্দুল মুত্তালিবের নেতাগিরি খতম করবো, আর তার নেতা মানব না। এদিকে আব্দুল মুত্তালিব বাড়ি থেকে আসছে, বাড়ি যেয়ে চাকরকে বলেন, তাড়াতাড়ি ওঠো। চাকর উঠে দাঁড়াইছে, হুজুর কি বলেন? ওই যে ঝুপড়ি দেখতেছো দূরে, ওই ঝুপড়ির মধ্যে দেখে একটা কুরের ঘর আছে। কুরের ঘরের মধ্যে একজন পাদ্রী বাস করে। ওই পাদ্রীর নাম হইল আইস। কি নাম? আইস পাদ্রী। অ্যাস্ট্রোলজি বিদ্যায়, গণকারী বিদ্যায় বড় পণ্ডিত ছিল। আইস পাদ্রীকে তুমি যাই বলবা, আব্দুল মুত্তালিব তোমাকে এখনই খবর দিস। আইস পাদ্রী এক বগলের মধ্যে তৌরাত কিতাব নিছে, আর এক বগলের মধ্যে অ্যাস্ট্রোলজি বিদ্যার বই পুস্তক নিছে। আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে আইসা তদানীন্তন কালের প্রথা অনুযায়ী সালাম জানাইছে। ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব, আপনি আমারে ডাকছেন নি? বলে, হ্যাঁ। কেন? বলে, ইতিপূর্বে অনেকে আমার ভাগ্য গণনা করেছে, আমাকে অনেকে বলছে আমি নাকি আখিরি জামানার পয়গম্বরের দাদা। জোরে কোন সুবহানাল্লাহ। এ আইস, তুমি বড় গণকারী বিদ্যায় বড় পণ্ডিত, তুমি আমার ভাগ্য গণনা করো, দেখো সত্যিকার আমি আখিরি জামানার পয়গম্বরের দাদা হব কিনা। এও গণনা করবা, ওই আখিরি জামানার পয়গম্বর কখন দুনিয়া আসবে ওই সময়টাও জানাইয়ে দেবা। আইস পাদ্রী ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব, আমি দিনের বেলা গণনাকারী করি না, আমি আকাশে নক্ষত্র দেখে মানুষের ভাগ্য গণনা করি। আব্দুল মুত্তালিব, সূর্য অস্ত যাবে, আকাশে চন্দ্র উদিত হবে, নক্ষত্র উদিত হবে, আমি তারপরে আপনার ভাগ্য গণনা করব। আইস পাদ্রী আব্দুল মুত্তালিবের বাড়ির উঠানের মধ্যে বিছানা বিছাইয়ে বসা। সূর্য অস্ত গেল, চন্দ্র উদিত হইল, আকাশে নক্ষত্র উদিত হইল। এইবার আব্দুল মুত্তালিব তৌরাত কিতাব খুলছে, অ্যাস্ট্রোলজি বিদ্যার বই পুস্তক খুলছে, খুলি আকাশের দিকে তাকায়, আঙ্গুলির ইশারা করে, তৌরাতের দিকে এবারতের সাথে মিলায়, আবার অ্যাস্ট্রোলজি বিদ্যার বই পুস্তকের সাথে মিলায়। একটু পরে আব্দুল মুত্তালিব তাকায় দেখে আইস পাদ্রীর দুই চক্ষু বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়া শুরু হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আইস, কাঁদতে বলি নাই, ব্যাপার কি? তুমি কাঁদছো, ঘটনা কি? আব্দুল মুত্তালিবের দিকে তাকে আইস পাদ্রী বলে, আব্দুল মুত্তালিব, নিজের মাথায় স্বর্ণের খনি খবর রাখেন না। এ আব্দুল মুত্তালিব, এই তৌরাতের ইবারত দেখুন, তৌরাত কিতাবের মধ্যে ওই আকাশের ঈশান কোণের দিক তাকিয়ে দেখুন, ওই যে নক্ষত্রটা আছে, ওই নক্ষত্রের কথা তৌরাত কিতাবের মধ্যে উল্লেখ আছে। ঈশান কোণের মধ্যে ওই নক্ষত্রটি যে এই রাত্রি উদিত হবে, ওই রাত্রের সব সাদেকের সময় আখিরি জামানার পয়গম্বর দুনিয়াতে আসবে। ও আব্দুল মুত্তালিব, এমন সময় অদিয়ে ফাতেমার ময়দানে এখনো হাজির হয় না লোক। আব্দুল মুত্তালিব আইস পাদ্রীকে সন্তোষজনক ভাবে কিছু হাদিয়া দিয়ে বিদায় দিয়ে দিয়েছে। ঘরের মধ্যে ঢুইকা আব্দুল মুত্তালিব মনের আনন্দে একবার বিছনায় শোয়, আর একবার জানলার কিনারে গিয়ে উকি দিয়ে দেখে সবে সাদেক হয়েছে কিনা। সিরাত ইবনে হিশাম কিতাবের ভিতরে লেখে, মক্কার যিনি প্রেসিডেন্ট, তার একটা দামি চাদর থাকতো,
সপ্তাহের মধ্যে 2 দিন কাবার কিনারে ওই চাদর বিছাইয়া সালিশি করত, মানুষের সমস্যার সমাধান দিত। আব্দুল মুত্তালিব নিজে আগে ভাগে ওই চাদরটাকে কোলের মধ্যে নিয়ে বগলের তলে নিয়ে ও রওনা করছে। যখন সবু সাদেক হয়ে গেছে, মা আমেনার ঘরের কিনারে গিয়ে ডাক দিছে, ও মা, মা আমেনা, আমার দাদু কি দুনিয়া আসছেনি? মাগো, মাগো, দাদু দুনিয়া আসছেনি? ঘরের ভিতর থেকে ছোট্ট করে বলে, জি আব্বা, আব্বা আপনার দাদু দুনিয়া আসছে। আব্দুল মুত্তালিব বলে, মাগো, আমার দাদুর একটু আমার কোলের মধ্যে দাও। আখিরি জমানার পয়গম্বর শিশু নবীকে আব্দুল মুত্তালিব কোলের মধ্যে নিয়া কাবার ঘরে গিয়া প্রভুর প্রশংসা করিয়া একটানে ওদিকে ফাতেমা নামক ময়দানে গিয়া দাঁড়াইছে। দেখে হাজার হাজার মানুষ ওই ময়দানের মধ্যে উপস্থিত। সবাই আব্দুল মুত্তালিবের চেহারার দিকে তাকাই আছে। এই সন্তানের ইতিহাস কেউ জানে না, কে এই সন্তান। সকলে কয়, দেখো আকাশে বিন্দু মাত্র মেঘ নাই। আব্দুল মুত্তালিব কোনো কথা বলে না, চেহারা বিবর্ণ। ব্যাপার কিছু বুঝলাম না, দেখি দেখি কি অবস্থা হয়। বৃষ্টি যদি না দিতে পারে নেতাগিরি খতম করব। কিন্তু আব্দুল মুত্তালিব আমার নবী, আপনার নবীকে কোলের মধ্যে নিয়ে একবার আকাশের দিকে চায় আর একবার শিশু নবীর চেহারার দিকে তাকায়। লোকেরা কোনো কথা বলে না, একদম নিস্তব্ধ ময়দান। একটু পরে আব্দুল মুত্তালিব আকাশের দিকে তাকিয়ে ডাক দিয়েছে, পৃথিবীর মালিক, আমার কোলে কে? আল্লাহ। এই পৃথিবীর মালিক আমার কোলের এই শিশুর খাতিরে, এই শিশু নবীর চেহারার খাতিরে মালিক আকাশ থেকে বৃষ্টির বন্দোবস্ত করো। ঐতিহাসিকরা লেখে, আব্দুল মুত্তালিব এই চিৎকার গগন কাঁপাই দিল। একবার দুইবার বলার সঙ্গে সঙ্গে তামাম মেঘ, তামাম আকাশটা মেঘে আচ্ছন্ন হয়ে গেল। বৃষ্টি পড়া শুরু হইল। সিরাতে ইবনে হিশামের ভিতরে লেখে, যতক্ষণ বৃষ্টি হইছে, যতটুকু বৃষ্টি ছিল মক্কার লোকের জন্য প্রয়োজন, ততটুকু বৃষ্টি আসমান থেকে হইল। ও আমার ভাইরা, কার খাতিরে? কোন নবীর চেহারার খাতিরে? আপনার নবী আর আমার নবী অসংখ্য অগণিত মাখলুকাতের নবীর চেহারার বরকতে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজও যদি ওই নবীর ওসিলা দিয়ে আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আমার নবীজির খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। কি বলেন, করবে না? এই জন্য আমার ভাইরা, কথা কিন্তু দুইটা দিয়ে শুরু করছি। প্রথম নম্বরে, আল্লাহ, যতদিন এই দুনিয়ায় থাকবো তোমার হুকুম মানবো। কার হুকুম? আর যতদিন এই দুনিয়ায় থাকবো আল্লাহ তোমার হাবিবের পদাঙ্ক অনুসরণ করে চলবো। যে এই ব্যক্তি এই দুইটা কথার উপর অঙ্গীকারবদ্ধ হইবে আর আল্লাহর হাবিবের জিন্দেগীর উপরে যারা চলার জন্য চেষ্টা করবে, আল্লাহ পাক প্রতিটি পদক্ষেপে তার জন্য আসান করিয়া দিবে। কি করবে? জোরে কোন। রাজি আছেন আল্লাহর হাবিবের পদাঙ্ক অনুসরণ করতে? চল, কারা কারা রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহর হাবিবের জিন্দেগি হইল বরকতি জীবন। কোন জীবন? জোরে কোন। বরকত আমরা চাই না? কি করেন? আমরা সবাই বরকত চাই। বরকতি জীবন, হুজুরের পদাঙ্ক যারা অনুসরণ করবে আল্লাহ তাদেরকে বরকত নসিব করবে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা তো আজকের ভাই বরকতি জীবন চাই, কিন্তু বরকতের কাম করি না। কি করেন? ঠিক নেবে ঠিক। এই জমানায় সবচাইতে বুজুর্গ কে জানেন? সবচাইতে বুজুর্গ যে যত সুন্নতের উপর বেশি আমল করবে সে তত বেশি বুজুর্গ। কি করেন? ঠিক নেবে ঠিক। এখানে আজাদ আল্লামা আজিজুর রহমান নেসারাবাদী কায়েস সাহেব হুজুর মাদ্দাজিলুল্লাহ উপস্থিত আছেন, আর বহু আলেম ওলামারা এখানে উপস্থিত আছেন। কথা যদি ভুল হয়, জিন্দেগিতে আর মাইকের সামনে কথা বলবো না। যে যত সুন্নাত তরিকাকে মজবুত করিয়ে ধরবে তার জিন্দেগিকে আল্লাহ তত বরকতময় করবে, তার কথার মধ্যে তত স্পিরিট পয়দা করিয়ে দেবে। কি বলেন? ঠিক নেবে ঠিক। জোরে কোন ঠিক নেবে ঠিক। নড়াইলে গেছি ওয়াজ করতে, যুবকরা কয়, হুজুর শহীদ দরজা পামু? বলে মরার আগে বেটা শহীদ দরজা? কয় না হুজুর, কাইলে ফকির মাইরে কাইত করছি। আমি বলে কেমনে কাইত করলা? ব্যাপার দেখি। কইলে হুজুর এই ফকিরের পিছে সব লোক দৌড়ায়, আমরাও দৌড়াইছি হুজুর, বেটারা মহিলারা সব দৌড়ায়। বলে ব্যাপারটা কি? হুজুর এক গ্লাসের ধরে ফুক মারে, পানি মিষ্টি হয়ে যায়। তো 3 দিন পর্যন্ত হুজুর এই ফকিরের পিছে লাগছি। ব্যাপারটা কি? তো ফকিরের আঙ্গুলের মধ্যে একটা নখ কোদালের মতো, ওই নখের মধ্যে স্যাকারিনের প্রলেপ লাগাইছে। কত বড় শয়তান চিন্তা করতে পারেন? স্যাকারিনের প্রলেপ লাগাইছে, এরপরে গ্লাস ধরে ধরিয়া এক ফাঁক ওই আঙ্গুলের নখটা একটু লাগাই দেবে। স্যাকারিনের এক দানাই তো যথেষ্ট, ওই দানা একটু ঢুকাই দে, আস্তে নখটা একটু ভিজাই দে, পানি মিষ্টি হয়ে যায়, মনে করে আর সর্বনাশ। কি কোন ঠিক নেবে ঠিক। আরে যতই যাই যে এখন হদ্দর হুজুর 41 বার হজ করছে, যত আজ এই জায়গায় করতে এইরকম একটা ফকির এই এলাকায় এলে খোঁজ করি আপনাকে পাওয়া যাইতেন এই জায়গায়।
জোরে কোন ঠিক নেবে ঠিক? হ্যাঁ ইল্লা মাশাআল্লাহ, কিছু লোক থাকতো এই কথা স্বীকার করি, আকসার সংখ্যক লোক ওই ফকিরের পিছনে। হুজুর ধরলাম হাত, হাত ধরিয়া আঙ্গুলের মধ্যে তালাশ করে দেখি অসংখ্য স্যাকারিনের গুড়া, এবং স্যাকারিনকে ওই প্রলেপ বানাইয়ে নখের মধ্যে দিয়ে রাখছে। এর পিছনে মানুষ কয় যে হুজুর মারছি, মা কম মারি মারছি। এখন হুজুর নড়াইল হাসপাতালে ভর্তি, এর পিছেও মানুষ দৌড়ায়। কি বলেন ঠিক নেবে ঠিক? পটুয়াখালী মদিনা মসজিদ ওয়াজ করতে রওনা হয়েছি, দবদবে ফেরিঘাট দিয়ে উঠছি, একটা লোকের 10-12টা জ্বর দাড়ির মধ্যে। আমি আমার পাশে দাঁড়াইনি, আমি একটু জ্বর ধরে আস্তে করে টান মারছি, আস্তে বেশি জোরে না ব্যথা না পায়, এই টান মারছি। আমার দিক ফিরে কয় হুজুর পেডে লাথি মারবেন না, আপনি কিন্তু বরিশাল লেসু শাহের মাজারে আমার বিরুদ্ধে করিয়েছেন। কি ব্যাপার, পেডে লাথি কি আমি বেশি বুঝলাম না। আমি বলতে দাড়িতে জ্বর হয়েছি কেমনে? হে কওয়ার আগে পিছ দিয়ে একজন কয় হুজুর কাঁড়ালের কষ লাগাইছে। কি লাগাইছে? এর পিছেও মানুষ হাঁটে না, কি কয় মহিলারা বেশি, কয় হুজুরের দাড়িতে যখন জ্বর হয়েছে তখন হুজুরের মধ্যে মালাস। কি ঠিক নেবে ঠিক? জোরে কন। দাড়ির মধ্যে জ্বর, এটা পেতনি। জোরে কন কি? সবাই কন না এটা কি? জোরে কন। আপনাকে ভয় লাগে? এ যদি ফুক মারি আমারে মারিয়ে ফেলাই দিতে পারে, হে জানি দে এটা পেতনি। ওরে প্যাডের উপর চিত করে ফেলাই দিয়া ওরে যদি কন আলহামদু শরীফ পড়ো, পারবে? জোরে কন পারবে? সরসিনার হুজুরের দাড়িতে জট আছে, চরমনাই, মোকাম্মিয়া, হদ্দা, সইতা, পাঙ্গাসিয়া, তালগাছিয়া, পীরজি হুজুর থানবী গাজদালী রহমাতুল্লাহ, বাইতুল মোকাররমের খতিম, হাটাজারি, মেখল, বাবুনগর, ফরিদাবাদ মাদ্রাসা, মাহমুদিয়া মাদ্রাসা, লেসুসা মাদ্রাসা, হোসাইনিয়া মাদ্রাসা। আপনাকে আমাকে হদ্দের বর্তমান পিসেবের এর ছেলে গো, শয়তানটার দাড়িতে জড়াইছে কোথায় দিয়ে? কি কন? ও নিজে একটা পেতনি, ওর প্যাড, ওর পানি পড়ায়, যার প্যাডের ব্যথা ভালো হয়ে যায় ওটাও পেতনি। ওটাও কি? জোরে কন। দাড়ি 5 ওয়াক্ত আমরা উজু করি, উজু করলে দাড়ি পরিষ্কার করলে এর মধ্যে জট বানতে পারে? কি কন? জটের মধ্যে আবার উকুন হয়ে রয়েছে, এর পিছে আবার যায় পানি পরান। ওরে ভোলা মন পাপিনি মগন মরণে স্মরণ করো, পলে পলে তোর ফুরিয়েছে আয়ু এখনো হলো না ডর। মরণ দ্বারে ও চরণ ফেলিয়া আয়ুরি কামনা করি, সকল কামনা মিটিবি বুঝি উড়িলে প্রাণ পড়ি। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভবে। ভুলিয়া যে জানছে দা তোমার না করে ধরণী মাঝে, সৃষ্টিরহীন পশুর আদম রয়েছে মানব সাজে। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, নিজে নিজে চিন্তা করতে হবে। মালিক আমারে মানুষ বানাইছে, মানুষ না বানাই আল্লাহ কুকুর বানাইতে পারতো, ভেড়া বানাইতে পারতো, বকরি বানাইতে পারতো, শুয়ার বানাইতে পারতো, গাধা বানাইতে পারতো, বিড়াল বানাইতে পারতো, খচ্চর বানাইতে পারতো। আমার মালিক গরু বানায় না, ভেড়া বানায় না, বাবাজি বকরি বানায় না, কুকুর বানায় না, শুয়ার বানায় না। দয়া করিয়া এহসান করিয়া আল্লাহ মানুষ বানাইছে। বন্ধুরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, যদি মালিক মানুষ না বানায় কুকুর বানাইতো, আমাদের কিচ্ছু করার ছিল না। শুধু তাই নয়, তোমাকে যদি হিন্দুর ঘরে পাঠাইতো, বৌদ্ধের ঘরে পাঠাইতো, ইহুদির ঘরে পাঠাইতো, খ্রিস্টানের ঘরে পাঠাইতো, কিচ্ছু করার ছিল না। মনে মনে চিন্তা করতে হবে, মালিক তুমি আমাকে হিন্দুর ঘরে পাঠাও না, বৌদ্ধের ঘরে পাঠাও না, ইহুদির ঘরে পাঠাও না, তুমি মুসলমানের ঘরে পাঠাইছো। আল্লাহ এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য এখন যদি সেজদা দেয়, এক সেজদায় যদি কিয়ামত কায়েম হয়ে যায়, আল্লাহ তোমার দেওয়া একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। পটুয়াখালী বাস স্ট্যান্ডে যারা গেছেন, একটা নিনান্তিন খুব সেকুন একটা ছেলে, 22 থেকে 24 বছর বয়সের একটা ছেলে, জন্মন্ধ। গাড়িটা যাওয়ার সঙ্গে সঙ্গে দৌড় দিয়া গাড়ির মধ্যে ওঠে, গাড়ির মধ্যে গিয়ে কয় আল্লাহ নবী মোস্তফায়, রাস্তা দিয়ে হাইটে যায়, হরিণী এক বান্দা ছিল গাছেরই তলায়। এই এক লাইন গজল করে দেখছেন না পটুয়াখালী যারা গেছে? ডাক দিয়া কয় আল্লাহ নবী মোস্তফায়, রাস্তা দিয়ে হাইটে যায়, হরিণী এক বান্দা ছিল গাছেরই তলায়। বড় চমৎকার কণ্ঠ তার, ওই কণ্ঠ আমাদের নাই। এই এক লাইন গজল কয়, তারপর আর কয় না, কারণ গাড়ি ছেড়ে দিবি, তার এক গাড়িতে খরচ করা লাগবে। এই এক লাইন গজল বলিয়াই ডাক দেয়া কয় ভাই গো, আমি জন্ম অন্ধ, জীবনে দুনিয়া রূপ সৌন্দর্য কিচ্ছু দেখতে পারি নাই। কিভাবে পূর্ব গগনে সূর্য উদিত হয়, কিভাবে পশ্চিম গগনে অস্ত যায়, আপনাদের চেহারা কেমন আমি দেখতে পারি না। দুনিয়ায় মালিক আমারে অন্ধ বানাইস, আমার পেটে ক্ষুধা দিস, আমি কাজ করতে পারি না, দুনিয়ার কিছু চোখে দেখি না।
আমাকে কর্মচারী রাখে না বাবা, আমার একটা টাকা দেন, আপনার একটা টাকা দিয়ে আমার পেটের দুমুঠো ভাতের বন্দোবস্ত হবে। আমি যদি ওই ছেলেটারে প্রথম দেখলাম, পকেট থেকে একটা টাকা দিলাম, আর মনে পড়ে বললাম, মালিক আমি সিরাজি রে, তুমি যদি এইভাবে অন্ধ বানাইতা, পটুয়াখালী বাস স্ট্যান্ডে, জালকাঠি বাস স্ট্যান্ডে আমার এইভাবে ভিক্ষা করতে হইতো। মাবুদ গো, অন্ধ বানাও নাই, বধির বানাও নাই, কানা বানাও নাই, খোরা বানাও নাই, আল্লাহ এই একটা নেয়ামতের শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। ও আমার ভাইরা, সব কিছু ছেড়ে দিয়ে, হিংসাতে মাকরিয়া তাকাব্বারি কেনা বগস ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে নিজকে সুপর্দ করে দিতে হবে। মালিক আমায় তুমি মানুষ বানাইছো, মুসলমানের ঘরে পাঠাইছো, আজ থেকে তৈরি হইলাম মাবুদ, তোমার সেজদা কোনোদিন ভুলবো না। পারবেন আমার ভাইরা? কি কোন পারবেন? কে কে পারবেন একটু হাত জাগান তো, হাতগুলা লারা দিয়ে দেখান। জীবনে আর একক তো নামাজ কামাই দেবেন না, কার হাত না। আল্লাহর সাক্ষী রেখে, অলির দরবার সাক্ষী রেখে বলছেন, এ যুবক ভাইরা হাত উঠাইয়া দেখান আল্লাহ রে। এ আল্লাহ ডাক দিয়ে এখন, আল্লাহ মহাব্বত করে ডাক দেন, আল্লাহ জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। জোরে কোন আলহামদুলিল্লাহ। এ আমার ভাইরা, এই বছর ভোলায় মাহফিল করিয়া, ভোলার এক জায়গা থেকে স্টেজ থেকে নামছি, 3 ঘন্টা বক্তৃতার পরে একটা মানুষ 50-এর উপরে বয়স হবে, কোলে একটা বাচ্চা নিয়ে কয়, হুজুর বাচ্চার জন্য একটু দোয়া করেন। আমি বলি, ভাই দোয়া তো আখিরি মোনাজাতে করছি, বিরক্ত হয়ে গেছে। ছেলেটারে কোলে দিয়েছে, অনিচ্ছা সত্ত্বেও কোলের মধ্যে নিচ্ছি। ওই লোকটা ডাক দেখে, হুজুর বুঝছি আপনার মধ্যে বিরক্তির ভাব আসছে, তবু বাচ্চা আপনার কোলে দিছি, বিরাট মর্মান্তিক কাহিনী আপনারা শোনাবো। ওই বাচ্চার মা 7 দিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি বললাম, দুনিয়া থেকে সকলের বিদায় হইতে হবে, আপনারও বিদায় হইতে হবে, আমারও বিদায় হইতে হবে। আপনি ধৈর্য ধারণ করেন, সবরে জামিল এখতিয়ার করেন, বাচ্চার জন্য দোয়া করি। লোকটার দেখি 2 চোখের পানি দর দর করে পড়ে, ডাক দেখায়, না না হুজুর, মা মারা গেছে, এই কথাই আপনার কাছে বলতে আসি। এই বাচ্চার মা যেদিন মারা যায়, সকাল 9টার সময় ভালোভাবে আমি তার সাথে কথা বলছি, 9:30 10টার সময় কথা বলছি, 10:30টার সময় কথা বলছি, 11:15টার দিকে বাচ্চার মা, হুজুর আমি কিছু বুঝি নাই, 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে গেছি, 1 চুমুক পানি খাইয়া গ্লাসটা আমার হাতে দিছে, আমি গ্লাসটা রাখছি, আমার হাতটা টাইনে নিয়ে 24 মাসের বাচ্চার মাথার উপর দিছে। ডাক ডাক প্রাণের স্বামী, আমি বিদায় হয়ে যাই, আমার বাচ্চা আপনার কাছে রাইখা গেলাম। বাচ্চারে প্রাণ পুরাইয়া 3 বছর দুধ খাওয়াইতে পারলাম না, 2.5 বছর পর্যন্ত দুধ খাওয়াইতে পারলাম না। আমাদের হানাফি মাযহাবে 2.5 বছর পর্যন্ত দুধ খাওয়ান বৈধ, কি বলেন ঠিক না বেটি? ওই বাচ্চার মা ডাক দিয়ে বলে, এ প্রাণের স্বামী, আমি 2.5 বছর পর্যন্ত বাচ্চার একটু মন ভুরাইয়া দুধ খাওয়াইতে পারলাম না। আমি জানি আমি মারা গেলে আপনি দ্বিতীয় বিয়ে করবেন, কোনো দাবি নাই স্বামী বিয়ে করবেন, আমার বাবার যেন কোনো কষ্ট হয় না, আমার বাবার মনে দুঃখ দিবেন। লোকটা বলে, হুজুর আমার বিবি আমার হাতটা বুকের উপর দিস, একটু পরে কলেমা শাহাদাত পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ঘরের আশেপাশে কোনো ঘর বাড়ি ছিল না, 2-1টা ঘরে খবর পাইয়া আসছে বাড়ি দেখ। হুজুর বাচ্চা দেখে আর সবাই মনে আফসোস, বাচ্চায় তো আর বুঝে না যে মা মারা গেছে, আত্মীয় স্বজনকে খবর দিতে গেছে, বাচ্চা দিব্যি বাড়ির আইরায় ঘোরাফেরা করতেছে, উঠানের মধ্যে ঘোরাফেরা করতেছে। ওর মারে একটা সাদা কাপড় দিয়ে ডাইকে রাখছে সবাই। আমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে বারান্দায় পড়িয়া রইছি। কতক্ষণ এই অবস্থায় ছিলাম জানি না, হঠাৎ করে শুনি এই বাচ্চা ডাক দিয়ে কয়, মামা আমি দুধু খাবো, আমি দুধু খাবো। এই শব্দ কারে যাওয়ার পরে উঠছি, কানতে কানতে ওইটা বাচ্চা খোঁজ করে উঠানে দেখি না, বারিন্দায় দেখি না, ঘরের মধ্যে খোঁজ করি, ঘরের মধ্যে দেখি মরা মায়ের শরীরের উপর থেকে সাদা চাদর সরাইয়া মায়ের বুতাম, ব্লাউজের বুতাম ধরিয়া টানে, বুতাম বাচ্চা খুলতে পারে না, ডাক দেখ, আম্মু আম্মি আমারে দুধু দে, দুধু খাবো। ওই লোকটার 2 চোখের পানি পড়ে, আর ডাক দেখ, হুজুর পিছন থেকে বাচ্চাটারে কোলের মধ্যে দিয়ে ডাক দিয়ে বলছি, বাবা এ জীবনে আর দুধু খাওয়া না। হুজুর বাচ্চা ছেলে বুঝে না, বাচ্চা ছেলে পাও দিয়ে বুকের উপর লাত্তি মারে, আর হাত দিয়ে গালের উপর চড় মারে, আর ডাক দিয়ে, আব্বু আমারে ছাড়িয়া দে, আমি দুধু খাবো। ডাক দিয়ে, হুজুর এই দৃশ্য দেখে বরদাস্ত করা যায় না, আমি বাচ্চারা এই জন্য আনছি দোয়া করবেন।
আমি যেন বাচ্চা নিয়ে আগামী দিন থাকতে পারি, ঠিকভাবে থাকতে পারি, বাচ্চারা যেন কোনো কষ্ট দেয় না ওর মানসিকতা অনুযায়ী। আমি চোখের পানি রাখতে পারি না, ডাক দিয়ে বলছি বন্ধুরে আফসোস করার কিছু নাই, এইভাবে বাবার সামনে ছেলে বিদায় হবে, ছেলের সামনে বাবা বিদায় হবে, ওস্তাদের সামনে শাগরিদ বিদায় হবে, শাগরিদের সামনে ওস্তাদ বিদায় হবে, ভাইয়ের সামনে ভাইয়ের বিদায় হবে। বিদায়ের ঘন্টা আমার ভাইরা, আমার বন্ধুরা, হদুয়ার দরবারের আজকের মাহফিলে যত লোক আসছেন সকলের ঘন্টায় বাড়ি পড়বে। এই জন্য হাফিজ রাজি তাম দুনিয়ার মানুষকে টার্গেট করে বলছেন, শুনে হাফিজ বাতু গোয়াম কে গোলতা যেন মিমানাত আগার মানাত সবে মানাত সবে দিগার নমি মানাত। দীপ্ত কণ্ঠে হাফিজ কহে পুলতা যা কি রয় কখনো এক রাত কি দুরাত রহে, ভুল বুঝিস না তোর জীবন। এমনি করে সঙ্গ হবে এইভাবে খেলা পরে রবে, কোথায় ভাই যে যাবি চলে খোঁজ খবর কি থাকবে ভবে। কবি হাফিজ রাজি তাম দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলে, ও দুনিয়ার মানুষ, ওই যে গাছে ফুল ফুটে ফুল কি চিরদিন তাজা রয়? কি ভাই চিরদিন তাজা থাকে? কবি হাফিজ বলে না, এক রাত কি দুরাত রহে, ভুল বুঝিস না তোর জীবন। ঠিক এমনি করে সঙ্গ হবে এইভাবে খেলা পরে রবে, কোথায় ভাই যে যাবি চলে খোঁজ খবর কি থাকবে ভবে। এই ফুলের বোটায় যেমন ফুল পড়ছে 1 বছর 2 বছর 10 বছর 40 বছর 60 বছর পরে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতে হবে আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার পর্দারের মায়েরা। ওই রকম ঘন্টায় যখন বাড়ি পড়বে, তোমাকে দরিয়া আমাকে দরিয়া নওশাদ সাজন সাজাইয়া মসজিদ থেকে মৌতের ঘাটে করিয়া কবরে রাইখা আসবার, জিন্দিগিতে কোনোদিন খবর নিবে না। অদুয়ার মরহুম আল্লাহর কুতুব ওই জমিনের মধ্যে ঘুমাই আছে, কবরের কিনারে গিয়ে যদি 1000 ডাক দেন আমার ভাইরা আর কোনোদিন জবাব দিবে না। কি কোন দিবে নাকি? আর কোনোদিন জবাব দিবে না। এই জন্য সবকিছু ভুলে গিয়ে 2টা কথার উপরে পূর্ণ মজবুতির পর্যায়ে হইতে হবে। কয়টা কথা? 2টা কথার উপরে মজবুতির পর্যায়ে হইতে হবে। 1 নম্বরে আল্লাহ, যতদিন এই দুনিয়ায় থাকবো তোমার হুকুম অনুযায়ী চলবো, আর যতদিন এই দুনিয়ায় থাকবো আল্লাহ তোমার হাবিবের পদাঙ্ক অনুসরণ করে চলবো। এই 2টা কথার মালা গলায় লাগাইয়া আর যদি বাড়ি যায় আর মওত পর্যন্ত এই 2টা কথার উপর যদি পূর্ণ ইস্তেকামত থাকতে পারি, খোদার কসম করে এই দরবারকে সাক্ষী রেখে বলি আমার ভাইরা, আল্লাহ নিজের জিম্মায় আপনার আমার এই 3.5 হাত বডিটা আল্লাহর জান্নাতের দরজায় ভিড়াইয়ে দিবে। মাঝখানে কোনো প্রতিবন্ধকতা আপনাকে আমাকে ঠেকাইতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহ। আমার ভাইরা, এই হাফেজ রাজি তাম দুনিয়ার মানুষকে এই জন্য লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার মানুষ, ওই গাছের ফুল যেমন চিরদিন তাজা রয় না, তুমিও দুনিয়ার বোটা চিরদিন তাজা থাকতে পারবা না। সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। কি করেন? সময় ফুরিয়ে গেলে আর পাওয়া যাইবে? পাওয়া যাবে আর কোনদিন? এই জন্য আমার ভাইরা, এই স্বল্প সময়ের মধ্যে নবী পাকের পদাঙ্ক অনুসরণ করতে হবে। আমি আল্লাহর শুকর আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, মালিক দয়া করিয়া মায়া করিয়া, আমি আপনাদের মতো জন্মসূত্রে মুসলমান না, আমার মালিক আমার আল্লাহর কদমে আমার মতো নাদান না খানদানকে সেজদা দেওয়ার মতো তৌফিক দান করেছে। খোদার কসম হদুয়া দরবারকে সাক্ষী রাইখা বলতেছি, আল্লাহ যে আল্লাহর কদমে সেজদা দেওয়ার মতো তৌফিক দান করেছে, আর জীবনের একটা সেজদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই শান্তি নসিব করছে, সারা বাংলার প্রেসিডেন্ট বানাইলে সেই শান্তি পাওয়া বিলকুল সম্ভব নয়। কি ভাই সম্ভব? আল্লাহ শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কদমে সেজদা দেওয়ার মতো তৌফিক দান করেছে। আপনারা আজ যেমন ফুটন্ত গোলাপের মতো সূর্যমুখী ফুলের মতো বসা আছেন, আমার জিন্দেগিতে আপনাদের এই দৃশ্য দেখা আমার স্কুল জীবনে আমি দেখছি কাতার বাঁধে ছেলেরা নামাজ পড়ে। আমি তখন 8ম শ্রেণীর ছাত্র। স্কুলের ছেলেরা দেখি রুকু করে সেজদা করে, আর আমার কাছে এই দৃশ্যটা অত্যন্ত ভালো লাগছে। আমি তাদের দৃশ্য দেখে, কেউ জানে না, আমার আল্লাহ জানে। কি বলে আল্লাহ জানে না? গোপনে কি করছি তা আল্লাহ জানে, প্রকাশ্যে যা করতেছি তা, বিগত দিনে যা করছি, সামনে যা করব,
কি কোন আল্লাহ সব জানে না? ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যখন যেদিকে যে তাকাই সেই দিকেই কি কোন আল্লাহ আছে না নাই? হ্যাঁ, কিন্তু সেদিন বলছিলাম আল্লাহ আমাকে এরা যেমন তোমাকে সেজদা দে এইরকম সেজদা দেওয়ার মতো তৌফিক দান করো। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আমার আল্লাহ ওই দিন আমার কথাটা শুনছে, আজকের আপনাদের সামনে দাঁড়াবার মতো তৌফিক দান করেছে। জীবনে কিছুই যদি না পাই আর কিচ্ছু দরকার না আমার ভাইরা, বড় বক্তা হওয়ার জন্য কোনোদিন দোয়া চাই নাই, দোয়া চাই আমার বন্ধুরা আল্লাহ যেন খাঁটি মুসলমান হওয়ার মতো তৌফিক দান করে। ইসলাম কবুলের পরে একটা সিজদার মধ্যে যেই শান্তি পাইছি, আল্লাহর কসম দরবারকে সাক্ষী রেখে বলি আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া সম্ভব নয়। জীবনের প্রথম কলেমার পরে আল্লাহ যে একটা সিজদার মধ্যে যে শান্তি দান করছে, বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি নাই, সেই শান্তি পাওয়া যায় না। আল্লাহর দরবারে সিজদা দিয়া ততটুকু শান্তি পেয়েছি, মানুষ পাগল বলছে, বিভ্রান্তির বেড়াজালে পড়ছি তাই বলছে, কোন প্রলোভনে সিরাজি ইসলাম কবুল করে নাই। ইসলাম কবুল করেছি দুনিয়ায় নাজাত আর মুক্তির জন্য, পরকাল ভিত্তিক জীবনে নাজাত আর মুক্তির জন্য। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর এই পৃথিবীতে আমার ভাইরা গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, জেন্দাবেস্তা, দিগানিকা, তৌরাত, জব্বুর, ইনজিল, মনুস্মৃতি, যত ধর্মগ্রন্থ আছে, ধর্মগ্রন্থের দোহাই দেওয়া হইতেছে, সকল ধর্মগ্রন্থের সাথে কোরআনের কোন তুলনা মেলে না। কি কোন মিলে নাকি? আমি ইসলাম, আমাকে তো এখন নব মুসলিম লোকেরা বলে, আসলে ভাই আমি তো অত নব নাই, কিছু পুরানো হয়ে গেছি। কি বলেন ঠিক না? ঠিক 17 বছরের মুসলমান এতদিন ন থাকে, বোলা ওয়াজ করতে গেছি, পর ওই বোলায় 4 দিন ব্যাপী মাহফিল, দ্বিতীয় দিন মাহফিল করে গেছে একজনে, তৃতীয় দিন আমি, চতুর্থ দিন আমি একই স্টেজে। তাই আমি বললাম যে গতকালকে ওয়াজ করছে, ওনার নাম জানে কি? কয় যে উনি হুজুর, শিশু হুজুর, বয়স 68 বছর, কিশোরগঞ্জে বাড়ি, মাওলানা সফির উদ্দিন সাহেব। আমি চিন্তা করলাম 68 বছর বয়সে যদি বেটার শিশু থাকে, তা আমি 17 বছর বয়সে নতুন, এটা আশ্চর্যের কিছু না। বলে বলুক, 68 বছর বয়সে শিশু, আসলে একটু বেটে প্রকৃতির মানুষ তো, এই জন্য লোকেরা তারে কি কয়? শিশু কয়। হ্যাঁ, 68 বছর বয়সে শিশু থাকে। তবে আমিও জীবনের একদিন সঠিক ছিলাম। আমার ওস্তাদের বাড়ি, যার কাছে আমি সর্বপ্রথম ইসলাম কবুল করেছি, আমার শায়েখ না, উনি আমার ওস্তাদ। তো ওনার কাছে ইসলাম কবুল করার পর ওনার বাড়িতে আসি, মাত্র ওনার বাড়িতে থাকার বয়স আর আমার মুসলমানের বয়স হলো 8 দিন। কলেমা পড়েছি যেদিন, সেদিন থেকে 8 দিনের দূরত্ব। ওনার বাড়ির, ওস্তাদের বাড়ির পাশে এরকম ঘরের পাশে আর একটা ঘরে আগুন লাগছে। আগুন লাইগা ঘর পুড়িয়ে গেছে। ফায়ার সার্ভিস লোকেরা, আমরা তখন বাগাসরা আলিয়া মাদ্রাসায় প্রথম ভর্তি হয়ে পড়াশোনা করা শুরু করছি। এই আলিয়া মাদ্রাসার ছাত্র, এলাকার জনসাধারণ আইসা আগুন নিবেই ফেলাইছে, কিন্তু ঘরের কিচ্ছু রক্ষা করতে পারে না। এরপরে যখন ঘরের মধ্যে আমরা ঢুকছি, আমার ওস্তাদ সহ বাগাসরা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মসজিদের ইমাম সাহেব, তখন আপনারা পেপার পত্রিকায় দেখছেন স্টিলের আলমারির শীটগুলা পুড়িয়া বাঁকা হয়ে গেছে, ছিটকে গেছে। আমার ওস্তাদ আলমারির 3 নম্বর তাকের ভিতর থেকে একসাথে 2 জেল কোরআন শরীফ বের করছে। নিজের চোখে দেখছি যে জুজদানে ছিল, সে জুজদান পুড়িয়ে গেছে, যে রেয়ালের উপরে ছিল সেটা কাঠ কয়লা হয়ে গেছে, এ চোখে দেখছি। কিন্তু কোরআন শরীফ 2 জেল আইনে আমার হাতের মধ্যে দিয়েছে। দেখ সিরাজুল ইসলাম, আল্লাহর কালাম, আল্লাহ কিভাবে অক্ষত অবস্থায় রইল। আমি কোরআন শরীফের উপর নিচে উল্টাই নিজের চোখে দেখছি, কোরআন শরীফের একটা জের জবর নক্তা আগুনে স্পর্শ করে। আমি মনে মনে বললাম, বাবাজি, আল্লাহ আমার ইমানকে মজবুত করার জন্য এই জলাঞ্জলি প্রমাণ দেখাইলো আমি আল্লাহ জিন্দা, হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরজীবী, চিরস্থায়ী। আমি আল্লাহ, নবীজি হায়াতুন নবী, কোন নবী? আমি আল্লাহ জিন্দা, আমার হায়াতুন নবীর কাছে আমি কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা পাঠাইছি। এই কোরআনও জিন্দা, আলিফ লাম মিম হইতে নাস পর্যন্ত এই 30 পারা কোরআন আমি অক্ষত অবস্থায় রাইখা সারা ওয়ার্ল্ডের মানুষকে দেখাই দিতেছি কোরআন জিন্দা, আল্লাহ জিন্দা, নবী জিন্দা। জোরে কোন সুবহান। এর মধ্যে একটা জের জবর পর্যন্ত আগুনে স্পর্শ করে নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ঈমান সেদিন এত মজবুত হইছে যে আল্লাহ
জীবনে তাইলে ভুল করি নাই, সঠিক পথে আসছি, যে কোরআনের মধ্যে কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই, কোনো শোভা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কি করে আছে নাকি? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আজকের কোরআনী নীতির কাছে কোরআন সম্পর্কে একজন ইংরেজ ঐতিহাসিক মিস্টার হিকটি কোরআন সম্পর্কে মন্তব্য করেন, বিশ্বনবী সম্পর্কে মন্তব্য করেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 100 মনীষীর জীবনী লিখেছেন, তাদের বায়োডাটা জীবন বৃত্তান্ত লিখছেন, তাদের গুণকীর্তন করছেন, আর আমার নবী আর আপনার নবীরও গুণকীর্তন করেছেন। তবে যেহেতু খ্রিস্টান, তো খ্রিস্টান মানুষ 1 নম্বরে লেখছে যিশু খ্রিস্টের নাম, 100 নম্বরে লেখছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। লেখা পেরেছে ছাপাইতে দিয়ে আসছে। উনি যে কপিটা ছাপাইতে দিয়ে আসছে, সেই পাণ্ডুলিপিটায় 1 নম্বরে লেখছে কার নাম? যিশু খ্রিস্টের। 100 নম্বরে কার নাম? 1 নম্বরে কার নাম থাকা উচিত? 100 নম্বরে যার নাম, তার নামটা দিছে 1 নম্বরে। 1 নম্বরে যার নাম, তার দিছে কোথায়? ও দিয়ে আসলে কাজ হইবে কি? প্রেসওয়ালা যখন প্রিন্ট করতে গেছে, তখন প্রেসওয়ালা দেখে ওই মনীষীদের নামের মধ্যে 1 নম্বরে হুজুরের নাম। 1 নম্বরে কার নাম? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। 100 নম্বরে যিশু খ্রিস্টের নাম। ঠিক ওইভাবেই উনি প্রিন্ট করিয়া 10,000 কপি ওনারা সাপ্লাই দিস। উনি সর্বপ্রথমে এই ছাপানো কপিগুলো হাতে নিয়েই বলতেছেন, ও এটা তো আমার কপি না, এগুলো আমি নেব না। আমি তো 1 নম্বরে লিখছি যিশু খ্রিস্টের নাম, ঈসা মসির নাম লিখছি, আর 100 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখছি। এই কপি আমি দেই নাই। বলে, স্যার আপনার পাণ্ডুলিপিটা তো আছে আমার কাছে। পাণ্ডুলিপিটা নিয়ে আসছে, পাণ্ডুলিপি ধরিয়ে দেখে নাম 100 নম্বরে যিশু খ্রিস্টের নাম। কামটা গড়াইছে কেটা? জোরে কর। কামটা করছে কে? জোরে কর। উনি মনে মনে চিন্তা করতেছে, আমার মধ্যে টেনশন ছিল, দুশ্চিন্তা ছিল, তাই হয়তোবা স্লিপ অফ পেন, কলম ভুল করেছে। যাক, আগামী সংস্করণে এটাকে আবার পুনরায় শোধরাই দেওয়া হবে। এই 10,000 কপি সাপ্লাই দিছে, এর মধ্যে এক একজনার জীবনী খুব বড় বড় করিয়া লেখছে, আর হুজুরের জীবনীটাকে হিংসাত্মক মনোভাব নিয়ে খুব শর্ট করছে। কি করেছে? শর্ট করছে। কিন্তু শর্ট করিয়াও কি লেখছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader, but also a prominent politician and first president of the Islamic Republic of Medina. জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর সম্পর্কে আর বেশি কিছু লেখার দরকার নাই। কি কোন আর বেশি কিছু লেখার দরকার আছে? বলে, তোমরা জানো নবীজি কে? নবীজি হইল ওই ব্যক্তি যিনি শুধু পৃথিবীতে গতানুগতিক অন্যান্য নবী আর পয়গম্বরের মতো শুধু একজন নবী হইয়াই আসে নাই। উনি একজন শুধু ধর্মীয় লিডার বা নেতা হইয়াই আসে নাই, উনি একজন প্রভিডেন্ট পলিটিশিয়ানও বটে। জোরে কান আলহামদুলিল্লাহ। নবীজি একজন কি? সুযোগ্য রাজনীতিবিদ। এটা কে স্বীকার করছে? ইংরেজ ঐতিহাসিক মিস্টার হিকটি। জোরে কান সুবহানাল্লাহ। এবং এখানেই উনি থামে নাই, উনি বলছেন, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমরা জানো, উনি ইসলামী রিপাবলিক অফ মদিনার ফার্স্ট প্রেসিডেন্ট। সময় গেলে হুজুর ইসলামী রিপাবলিক অফ মদিনার ফার্স্ট প্রেসিডেন্ট। জোরে কোন সুবহানাল্লাহ। এটা ইংরেজ ঐতিহাসিক মিস্টার হিকটির কথা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আর এর বাইরে কিছু লাগে? তাহলে বোঝা গেল রাজনীতির হাতে করিতেছে আমার নবী। কে দিছে? জোরে কোন। অর্থনীতির হাতে করিতেছে আমার নবী। তাম পৃথিবীর যত যোগ্যতা বলেন, সবচাইতে বড় ডাক্তার। জোরে কোন। এক সাহাবী এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে সন্তান হয় না। হুজুর আপনি দোয়া করেন, আপনি দোয়া করলে আমার ছেলে সন্তান হবে। নবী আমার বলে, সাহাবী তুমি ডিম খাও। কি খাইতে কইছে? সাহাবী 1 বছর ডিম খাইছে। দ্বিতীয় বছর আই হুজুর আমার ছেলে সন্তান হয় না। কয় তুমি ডিম খাও। কি কইছে? কি প্রেসক্রিপশন? ডিম। তৃতীয় বছর আসছে, হুজুর সন্তান হয় না, আবার বলে কি ডিম খাও। চতুর্থ বছর এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান হইছে আপনার দোয়ায়। হ্যাঁ, কি হইছে? সন্তান হইছে কার দোয়ায়? প্রেসক্রিপশন কার করা? জোরে কোন। 3 বছর এক প্রেসক্রিপশন করছে, এক প্রেসক্রিপশন একই ঔষধ লাগছে, এরপর এসে বলতেছে হুজুর আপনার দোয়া আমার কি হইছে? আর আজকের ডাক্তাররা বলতেছে যাদের সন্তান উৎপাদন করা, সন্তান জন্ম দেওয়ার সেক্সুয়াল ডিসেবিলিটি দেখা দিয়েছে,
তারা তোমরা কি করো বেশি করিয়া ডিম খাও, তাইলে তোমার সেই ছেলে সন্তান পয়দা করার জন্য তোমার কি যোগ্যতা পয়দা হবে। সেই দিয়ে আজকের অ্যানালাইসিস করিয়া, রিসার্চ করিয়া, গবেষণা করিয়া, ব্লাডের সিএস করিয়া, এন্ডোস্কোপি করিয়া আজকের বলা হইতেছে। আর সেই দিন আপনার নবী আর আমার নবী, অসংখ্য অগণিত মাখলুকাতের নবী বিনার পরীক্ষা নিরীক্ষায় বলছে তুমি ডিম খাও। জোরে কোন সুবহান। আজকের ব্রিটেনের মহিলাদের দুধের মধ্যে, বুকের মধ্যে, স্তনের মধ্যে ক্যান্সার দেখা দিচ্ছে। কি দেখা দিচ্ছে? ক্যান্সার সম্পর্কে আমরা আগে জানতাম ক্যান্সার